কুসুম পারবে তো রাজ? সময়ের মধ্যে ছবি জমা দিতে না পারলে তো পুরো পরিশ্রমটাই বৃথা। কোনো চিন্তা করো না, কুসুমের উপর বিশ্বাস রাখো। আমার মন বলছে ও ঠিক পারবে। ম্যাম এদিকে তাকান, এটা ক্যামেরা, এখানে এখানে। হ্যাঁ ম্যাম, কাইন্ডলি একটু স্মাইল করুন, একটু হালকা। এই তো আরেকটু হাসো, আরেকটু হাসো। না না, মাথা টিল্ট করো না, সোজা করো, সোজা করো। হ্যাঁ হ্যাঁ স্যার উনি নতুন তাই না? হ্যাঁ একদমই নতুন, কোনো এক্সপিরিয়েন্স নেই, অসুবিধা নেই। এরকম নবেশ কাউকে নিয়ে একটা এত বড় ফটোশুট কি করে হয় বলো তো আয়ুষ? ওকে দিয়েই করতে হবে, কারণ কম্পিটিশন জাদুকর জিতেছে, তুমি না। স্যার দাঁড়িয়ে ছবি ভালো আসছে না, ওনাকে একটু বসিয়ে ট্রাই করি। গুড আইডিয়া, গুড আইডিয়া, একদম। আচ্ছা কুসুম শোনো, এই সমস্ত কিছু তোমার কাছে একেবারে আলাদা, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে, তুমিই পারবে। একদমই তাই জাদুকর, তুমি এত বড় একটা কম্পিটিশন জিতে এসেছো, এইসব তো তোমার জন্য কিছুই না। দেখো আমি যেভাবে বলছি ফলো করবে, কেমন? জাদুকর এই দেখো, আমি যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই বসতে হবে, কেমন? এদিকে দাও, দেখো। সত্যি ঈশান পারেও বটে। বুঝেছো? হ্যাঁ এই শোন, এবার তুমি করো। এই ওকে ছেড়ে দে না রে, ও পারবে না প্রফেশনাল মডেলদের মতো শুট করতে। ঈশান ছাড় ওকে। ও পারবে কাকিমণি, ও পারবে, আর ও করবেই। আমার শুটে যদি কেউ পজিটিভ ভাবনা রাখতে না পারো তাহলে তারা প্লিজ চলে যেতে পারো, কারণ এটা আমাদের কোম্পানির কাজ হচ্ছে। আচ্ছা আপনি ওনার মেকআপটা একটু ঠিক করে দিন। ওকে স্যার। আমার খুব ভয় করছিল। কি যে বলছো না তুমি, দারুণ করেছো, কি ভালো করেছো, আমি তো এক্সপেক্ট করিনি এত ভালো করবে, দারুণ দারুণ। কুসুম, আজ তোমার প্রথম ফটোশুট ছিল আর তুমি সেটা খুব ভালো করেছো। প্লিজ গিভ হার আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তো একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, আজকের এই পুরো ব্যাপারটা কিন্তু হয়েছে একমাত্র তোমার জন্য। রাজ তুমি থাকো এখানে, আমি একটু মিটিংটা অ্যাটেন্ড করে আসি। যত সব আদিক্ষেতা। খুব আনন্দ হচ্ছে না? দেখো এই হাসি কেমন আমি বদলে দিই। বাপরে পিসি, কখন থেকে এই গয়নাগাটিগুলো আমি পরে আছি। এগুলো তাড়াতাড়ি দেবীমাকে ফেরত দিতে পারলে আমি বাঁচি। আচ্ছা আমি পেরেছি তো? কুসুম তুই পেরেছিস কি বলছিস, তুই দারুণ করেছিস। তুই জানিস সবাই তোর প্রশংসা একেবারে পঞ্চমুখ ছিল। জানো পিসি, আমার না খুব ভয় করছিল। আমি জানি তো, কিন্তু তুই সেই ভয়কে জয় করতে পেরেছিস। আজকে সবাই তোর মধ্যে না ম্যাডামের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। বাহ 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 দীপালি, হ্যাঁ তোমার মুখ থেকে কিন্তু আমি এই কথাটা আশা করিনি। তুমি হলে গিয়ে দিদির সবচেয়ে বিশ্বস্ত পাত্রী। হ্যাঁ বাহ 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 বাহ। এই তোমার সাহস কি করে হলো? হ্যাঁ
তুমি দিদির সাথে একটা সামান্য কাজের মেয়ের তুলনা করো? না না ছোট একদম চুপ, একদম চুপ। সারাক্ষণ বাড়ির কাজের মেয়েদের তোল্লাই দিয়ে মাথায় তোলা না আমি বের করছি। দিদি তো তোমাকে বলেছিল শুট শুরুর আগে ওকে হেল্প করার জন্য। শুট শেষ হয়ে গেছে কখনো, তুমি 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 এখন এখানে কি করছো? হ্যাঁ, কি কাজ তোমার এখানে? ছোট ম্যাডাম, আমি কুসুমকে শাড়ি গয়না খুলতে হেল্প করছিলাম। এই কাজটা তোমাকে কেউ করতে বলেছে দীপালি? হুম, এই মেয়েটা কি কচি খুকি যে সামান্য কাজটা করতে পারে না? দীপালি, তোমাকে এই বাড়ির কাজ করার জন্য মাইনে দেওয়া হয় নাকি মেয়েটাকে অ্যাসিস্ট করার জন্য? ছোট ম্যাডাম, একদম চুপ, বেরিয়ে যাও এখান থেকে, যাও। আমি তোমাকে কি বলেছি দীপালি? এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাবে। যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিয়ে যাবে দীপালি। গাঙ্গুলি বাড়ির শাড়ি গয়না পরে নিজেকে খুব কেউকেটা ভেবেছো না কুসুম? দেখি, শুট শেষ হয়ে গেছে কখন, এখনো গয়না পরা স্বাদ মেটেনি মেয়ের। শোনো, চটপট ওই গয়নাগুলো খুলে ফেলো আর আমাকে পরিয়ে দাও। আপনাকে? কেন এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি গাঙ্গুলি বাড়ির বউ, আমি যা বলছি ভালো ভালো সেটাই করবে। চলো খোলো গয়না, পড়াও আমাকে।